আমার প্রথম অ্যাক্সিডেন্ট হলো 1995 জানুয়ারিতে। আমার বাইক স্কেচ করলো, আমার হাত ভাঙলো, বন্ধ হয়ে গেল। জুনে আই মেট উইথ আ ম্যাসিভ অ্যাক্সিডেন্ট, আমার লরি ধাক্কা মারল। এবং সেই সময় আমার পর অফার আসছে, বড় কাজের অফার আসছে। রাজা দাশগুপ্ত চোখ, ইন্দ্রনীল গোস্বামীর শায়দ, চাঁদুদার মানে ইন্দর্শনের আরেকটা সিরিয়ালের অফার লিড রোলে। কিন্তু আমি তখন করতে পারিনি, আমি বিছানায় পড়েছিলাম এবং সেই সময় কুড নট টেক দ্য রিস্ক, কারণ আমার খুব বড় চোট লেগেছিল পায়ে এবং সেটা রিকভার করতে আমার 3 বছর লেগে গেছিল। তারপরে আমি সিরিয়াসলি তখন ভাবি যে আমি প্রফেশনালি অভিনয় করবো। 99-এ রিজাইন, অক্টোবর মাসে আই রিজাইন অ্যান্ড কেম ব্যাক টু কলকাতা অ্যান্ড আই স্টার্টেড স্কাউটিং। তো তোমার কাছ থেকে একটু ফেইলিয়ারের গল্প শুনতে চাই। দেখেছো, ফেস করেছো কখনো ফেইলিয়ার? এবারে কোনটা ফেলিয়ার আর কোনটা সাকসেস সেটা কে জাজ করে? হাউ ডু ইউ জাজ ইট? না মানে Is it lot of money that gives you success? না, Or is it lot of এখন- peace that gives you success? Mental peace, or at the end of the day, if I go back home and sleep peacefully, I think that is success to me. Right. Because at the end of the day, I am not running a rat race. ঠিক আছে? আরো এখন মানে বলেন যে কোন একটা সিরিয়াল এই তো 2 মাসে বন্ধ হয়ে গেল, বা একটা সিরিয়াল 3 বছর চললো, সেটার উপরে এখন হয়তো চললো কি চললো না, বা সাকসেস পেলো কি পেলো না, এইভাবে সবাই হয়তো জাজ করে। তুমি তো কি এই করে, বিষয়ে মানে তুমি আমার কিভাবে- কাছে তো মানে আমি তো বুঝতেই পারি না বিষয়টা কোথা থেকে আসছে। কত লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং তারা ভালোবাসছে কি বাসছে না সেটা আমি বুঝবো কেমন করে? আমরা কয়েক হাজার লোকের ফিডব্যাক পাই, অথচ আমি জানি কয়েক লক্ষ লোক দেখছে। রাইট রাইট। বুঝতে পেরেছো? সো আমার কাছে সাকসেস তখন হয় একটা সিরিয়াল যখন আমাকে দেখে লোকে এসে বলবে যে আপনি যেটা করছেন আপনি ভালো করছেন, বা যখন আমি একটা নেগেটিভ চরিত্র করছি তখন লোকেরা আমায় দেখে রেগে যাচ্ছে, তখন আই ফাইন্ড দ্যাট দিস ইজ সাকসেস। আচ্ছা সুদীপদা, এই যে তুমি বললে যে তুমি একটু লেটে এসছো, তো তোমার কি মনে হয় যে ইন্ডাস্ট্রি তোমাকে ঠিক সময়, মানে ঠিক সময় বলতে যে তুমি যে বলে সাকসেসের কোনো ডেফিনেশন হয় না, আমার মনে হয় এখন তোমার কথা শুনে মনে হচ্ছে ঠিক সময়েরও কোনো হিসেব নেই। ঠিক সময়, হ্যাঁ, মানে যেটা যখন হ্যাঁ, হওয়ার আরো কথা। আগে এলে কি তোমাকে আরো ভালো মতো ইউটিলাইজ করতে পারতো ইউ ইন্ডাস্ট্রি? নেভার নো। আর আমাকে ইউটিলাইজ করেনি, আমাকে আমার মতন করে আমার মনে হয় কারণ দেখো করেছে, আমি হ্যাঁ। যখন এসেছিলাম, আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করতে এসেছিলাম, আমার সাংঘাতিক অ্যাম্বিশন কিছু ছিল না। রাইট। আমি ভেবেছিলাম আমার যেরকম চেহারা, আমায় যেরকম দেখতে, তাতে একটা গুন্ডা বদমাইশ, হ্যাঁ, ওই 25 জনের পিছনে একজন দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে, মানে যাদেরকে এক্সট্রা বা জুনিয়র আর্টিস্ট বলা সেটাও হয়। তুমি তোমার চাকরি ছেড়ে সেটাও করতে কমফোর্টেবল ছিলে। হ্যাঁ, আমি যার জন্য চাকরিটা ছেড়ে এসেছিলাম যে আমি কোনো ব্যাকআপ রাখবো না, আই উইল ডু হোয়াট আই ওয়ান্ট টু ডু। ঠিক আছে, আমাকে নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে বিভিন্ন চরিত্রে। আই স্টিল রিমেম্বার আমি একটা ছোট সিরিজ করেছিলাম যেখানে আমার ট্রিপল রোল ছিল, 80 বছর, 50 বছর, 30 বছর। আর তার 80 বছরের মেকআপটা আমি নিজে করেছিলাম, এবং উইদাউট এনি প্রস্থেটিক। আমি যখন একদম নতুন, আমার বয়সে সিনিয়র, অনেক সিনিয়র তার বাবার রোল করেছি, আমার সমবয়সী বন্ধু জ্যাঠুর রোল করেছি, আবার আমার থেকে ছোট বয়সের, আর সেগুলো তুমি এনজয় আমি করেছো? এনজয় করেছি, আমি খুব মজা করে করেছি। যাই করবো মজা করে করবো। হ্যাঁ।